হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম দোকানের স্টাইলের চিকেন চাউমিন। তো কি কি উপকরণ লাগছে দেখে নাও। প্রথমে আমি এখানে 150 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তো এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ধোয়ার পর এখানে কি কি ম্যারিনেট করতে হবে দেখে নাও। তো এখানে লাগছে ডার্ক সোয়া সস। তো ডার্ক সোয়া সস ওই 1 চামচ মতন দিলাম। এরপরে দেব আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। তো আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম 2 চামচ মতন। তো এর মধ্যে দিয়ে দিলাম ভিনিগারটা চিকেনটাকে একদম সফট রাখতে সাহায্য করবে। তো ভিনিগার যাতে না থাকবে তোমরা লেবু ইউজ করতে পারো। তো 1 চামচ মতন ভিনিগার আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ। আমি গোলমরিচটা ঘরেই গুঁড়ো করেছি, তোমরা দোকানে গোলমরিচ গুঁড়ো কিনে নিতে পারো। এটা আমি গোটা গোলমরিচকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। তো একটু বেশি পরিমাণে গোলমরিচটা দেবো। তো তোমরা যারা ঝাল কম খাও তারা গোলমরিচটা কম দিতে পারো। এবার এটাকে আমি এর মধ্যে আরও দিয়েছিলাম বিট লবণ দিতে পারো, নর্মাল লবণও দিতে পারো, আর দিয়েছিলাম আমি সাদা তেল। এবার সাদা তেল আর লবণটা দিয়ে সব কিছু ভালো ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে ওই 20 মিনিট মতন। তোমরা নর্মাল টেম্পারেচার রাখতে পারো। এবার আমি সাদা তেলে ভেজে নেব। তো কি কি উপকরণ লাগছে দেখো, এখানে ভিনিগার, লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি চাউমিনটাকে। আর চিকেন তো লাগছেই, আর সবজির মধ্যে ক্যাপসিকাম যা যা থাকবে ঘরে, গাজর, পেঁয়াজ, লঙ্কা, ভিনিগার, সোয়া সস, সাদা তেল আর একটু বেশি পরিমাণে গোলমরিচটা লাগবে। তো চলো এবার চিকেনগুলোকে ভেজে নেব। আর অবশ্যই ভালো করে তেলটা গরম করতে হবে, নাহলে চিকেনগুলো কিন্তু তলায় লেগে যাবে। তো সুন্দর করে বেশ আমি ভেজে নিচ্ছি। দেখো ওই ম্যারিনেট করা চিকেনগুলোকে নর্মাল খুব বেশি হাই ফ্লেম দেবো না, আবার কমও দেবো না। তো ভেজে নিলাম। এরপরে আমি সেই তেলে আর একটু তেল দিয়ে ওর মধ্যে যা যা সবজি থাকবে তোমাদের ঘরে, তোমরা শীতের সময় বেশি সবজি থাকে, কিন্তু এখন যেহেতু গরমের সময়, তো আমি এখন শুধু গাজর, ক্যাপসিকামটাই দিচ্ছি। তো এর মধ্যে আরও তোমরা ঘরে যা সবজি থাকবে অ্যাড করতে পারো। তো আমি এখানে অবশ্যই হাই ফ্লেম করতে হবে, কারণ যদি কম আঁচে দেওয়া হয় তাহলে কি হয়, সবজিগুলো নরম হয়ে যায়। তো হাই ফ্লেমে দিলে একদম ওগুলো শক্ত শক্ত থাকবে এবং খেতেও খুব ভালো লাগবে। তো ভালো করে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ ও চাউমিনটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম চিকেনটাকে। এবার এটাকে একদম কমে করে দিতে হবে আঁচটাকে, যাতে তলায় লেগে না যায় চাউমিনটা। তো এবার আস্তে আস্তে নাড়তে হবে। দেখতে কি সুন্দর লাগছে দেখেছো। তো এর মধ্যে এবার দিয়ে দেবো বাকি উপকরণগুলো। ডার্ক সোয়া সস দিয়ে দিলাম। এবার সামান্য একটু লবণ দেবো, কারণ আমি সিদ্ধ করার সময় চাউমিনে লবণ অ্যাড করেছিলাম। তো লবণ আর গোলমরিচের গুঁড়ো একটু বেশি পরিমাণে দেবো। আমি এটা ঘরেই গোলমরিচটা গুঁড়ো করেছি, তোমরা চাইলে দোকানে কিনে নিতে পারো। তো আমি গোটা গোলমরিচ কিনে ঘরে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। তো উল্টে পাল্টে দিচ্ছি, আর একটু গোলমরিচ গুঁড়োটা বেশি করে দিচ্ছি যাতে ঝালটা বেশ ভালো লাগে। তো দোকানে ঠিক এভাবেই করে। তো আমি অন্য সময় ম্যাগি মশলা ইউজ করি, কিন্তু যেহেতু এটা আমি দোকানের স্টাইলে করছি, দোকানে কিন্তু ম্যাগি মশলা ইউজ করে না। তো ওই জন্য আমি এখানে ওই গোলমরিচ গুঁড়ো দিয়ে, সবজি দিয়ে যেভাবে করে সেভাবেই করলাম। দেখো কি ইয়াম্মি দেখতে হয়েছে, আর খেতেও না অসাধারণ হয়েছিল, একদম ঠিক দোকানে যেভাবে হয় সেভাবে। তো আমার চিকেন চাউমিন বানানো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে। তো টাটা, বাই বাই।